হাই এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটা পোস্ট খুব সহজে ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে তৈরি করবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ডিজাইনটিতে। সর্বপ্রথম আপনাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে নিউ ফাইলে ক্লিক করতে হবে। পরে এখান থেকে আপনারা যে সাইজটা রাখবেন সেটা দিয়ে নেবেন। তো আমি এখানে 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে রেজুলেশন 300 রাখছি এবং এখানে কালারটা 8 জিবি রেখে একটা নতুন বোর্ড ক্রিয়েট করলাম। তো এখানে আমি আমার আগের যে ডিজাইনটা সেটাকে পাশে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা কিছু কিছু টেক্সট এখানে নতুন ডিজাইনটিতে কপি করে নিয়ে আসবো এর জন্য। তো আমরা প্রথমত এখানে একটা সলিড কালার অ্যাড করব। এর জন্য সলিড কালারে চলে যাব। যাওয়ার পরে রেডের ভিতরে এসে আমরা যতটা ডার্ক রেড নিতে পারি, আমি সাপোজ এরকম একটা রেড কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা গ্লো অ্যাড করব। তো এর জন্য আমরা আবার একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কালার সিলেক্ট করে নেব। তো রেড কালার এগলাম, যার পরে আমরা এই একটা কালার নিলাম। ওকে, ব্রাশ ব্রাশ টুলের সাহায্যে কালারটা দিয়ে নেব। আমি অল্টার প্লাস মাউসের রাইট ক্লিক করে এর সাইজটা বড় করে নিলাম। মানে এর ফ্লোটাকে আমরা 100% করে দিই। এই বরাবর একটা ক্লিক করি। দেখেন এখানে কিন্তু আমাদের হয়েছে, কিন্তু একটু ছোট হয়ে গেছে সাইজটা। আমরা আবার একটু বড় করে নেব, নিয়ে এটা ক্লিক দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের মেন প্রোডাক্টটাকে এখানে আনতে হবে। তো আমি মেন প্রোডাক্টটা এখানে ডাউনলোড করে রেখেছি। এই ঠিক ধরে এখানে এনে ছেড়ে দেব। এমনটা রাখলাম, এমন ভাবে রাখতে পারি আমরা। ওকে, এটা সাইজটা চাইলে আর একটু বড় করা যায়। কন্ট্রোল+T ধরবো, মানে এটাকে একটু বড় করবো সাইজটাকে। এই এমন সাইজটাই থাক। আমরা আবারও নিচে একটা লেয়ার ক্রিয়েট করব। করার পরে আমরা ব্রাশ টুলটার সাহায্যে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নেব একটু ব্ল্যাক টাইপের, যেহেতু আমরা শ্যাডো অ্যাড করব। মাউসের রাইট ক্লিক করে এমন একটা ড্রপ দিয়ে দেবো। ওকে, দেখেন এটাকে আমরা একটু ছোট বড় করতে পারি। তো এর জন্য কন্ট্রোল+T ধরে আমরা এখানে ওয়ার্পে যাব। ওয়ার্প থেকে আমরা এটাকে একটু, এটা শেপটাকে একটু চেঞ্জ করব। এইভাবে আমরা এই বাটনটাকে এরকম নিচের দিকে টান দেব, যাতে মোশনের মতন মনে হয়। এটাকে এরকম টান দিতে হবে, সরি, নিচের পয়েন্ট ধরে টান দিতে হবে। এটাকে আমরা সামনের দিকে দিতেই পারি, কিন্তু এই যে পয়েন্ট আছে এটাকে আমরা আরো এদিকে সরিয়ে দেবো। দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এটার যে অপাসিটিটা আছে এটাকে একটু কমিয়ে দেবো। হ্যাঁ, কোনটা দিতে পারি, একটু বাড়াই, এমনটা রাখবো। এখন আমরা এখানে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের একটু কালারটাকে চেঞ্জ করব। তো এর জন্য এটাকে ক্লিক করবে। আমরা এখান থেকে চলে যাব কার্ভ অপশনে। কার্ভের যে লাইটটা আমাদের দেখতে হবে, যে ফুলের যে কালারটা এটাকে একটা ন্যাচারাল কালার নিয়ে আসতে হবে। এমনটা রাখতে পারি। রাখার পর এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, দিয়ে কন্ট্রোল+I ধরে ইনভার্ট করে নেব। এবার আমরা ব্রাশ টুলটার সাহায্যে এটার ফ্লোটাকে আমরা একটু, সরি, কন্ট্রোল+I, ব্রাশ টুলটা নিলাম,
নিয়ে এটা যে ফ্লোটা আছে এই ফ্লোটাকে কমিয়ে দেবো, দিয়ে 65% রাখলাম। জুম করে নিই, ফুডের কালারটাকে শুধুমাত্র ফুডের কালারটাকেই চেঞ্জ করব। এবার আমরা আবারও একটা কালার নিব, এখান থেকে আমরা আবারও কার্ভে চলে যাব। কার্ভে যাওয়ার পরে একটু দেখবো যে কোথায় লাইটটাকে বাড়ানো যাচ্ছে কিংবা কমানো যাচ্ছে, ডার্ক করা যাচ্ছে, এমনটা রাখবো। ওকে, তো এমন করার পরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, যে ইনভার্ট ব্রাশ টুলটার সাহায্যে আবারও আমরা এই সাইডের যে কালারটা আছে এটাকে এরকম একটু ডার্ক করে দিলাম, যাতে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে বোঝা যায়। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে কিছু ফায়ার ইফেক্ট অ্যাড করব। তার আগে আমরা এই যে যে একটা প্রোডাক্টের উপরে একটা সার্কেল, ফায়ারের সার্কেল অ্যাড করব। তার জন্য আমরা এই যে একটা সার্কেল ডাউনলোড করে রাখছি, এটাকে এখানে নিয়ে আসলাম, শিফট ধরে এটাকে ঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে। তো আমি এইরকম ভাবে দিলাম, যেহেতু এটা এইরকম ভাবে বেঁকিয়ে আছে। হ্যাঁ, এভাবে রাখলাম। ওকে, এটাকে এখন আমরা ইরেজ করব। হ্যাঁ, ধরে ঠিকঠাকভাবে ইরেজ করে দিলে হয়ে যাবে। তো আমরা এর জন্য ইরেজ টুলটার সাহায্যে এটার উপর একটা ক্লিক করলাম, করার পরে আমরা যে ব্রাশ টুলটা এটার হার্ডনেসটা বাড়িয়ে দিলাম, জুম ইন করে নেব যাতে আমরা ঠিকঠাকভাবে এটাকে রিমুভ করতে পারি। একটু ছোট করে নিই সাইজটা, পুরোটাকে আমরা 100% করে দিই। এই অংশটাকে একটু সাবধানের সাথে করতে হবে। তো দেখেন মনে হচ্ছে যে এই যে পাত্রটা আছে এটার সব পাশ থেকে এই ফায়ারের যে সার্কেলটা আছে এটাকে ঘুরছে, এটা ঘুরছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ফায়ার ইফেক্ট অ্যাড করা। তো আমি এখানে আমার পিএনজি যেখানে ডাউনলোড করা আছে ফায়ারের, সেখানে চলে যাব। যার পরে আমরা যে স্পার্ক গুলো আছে, ফায়ার স্পার্ক, এগুলোকে অ্যাড করব। সাপোজ আমি এইটাকেও নিতে পারি। ওকে, এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেব, স্ক্রিন। ওকে, একটু বড় করে দিই, একটু এরকমটা থাক। এখন এটা দেখেন চারিপাশে দেখা যাচ্ছে, তো এর জন্য আমরা এটাকে ইরেজ করব। আবার ইরেজ টুলটা নিয়ে ওকে করে এবার এটার হার্ডনেসটাকে কমিয়ে দেবো, এইভাবে হালকা করে আমরা সব সাইডের থেকে একটু একটু করে আর কি রিমুভ করে দিলাম। এখন আমরা আরো এই ধরনের কিছু স্পার্ক ব্যবহার করব। তো এটার থেকে আমাদের যেটা ভালো হবে সেটাই নেব। দেখি, পাই। আমি এইটাকে নিয়ে নিলাম, এটাকে স্ক্রিন করে নেব। যেমন সেম ভাবে। হ্যাঁ, এখন আমাদের এখানে কাজ হচ্ছে, ও এই যে এখানে দেখেন লেখা থেকে গেছে, এটাকে রিমুভ করে দিতে হবে। সরি, এখন আমাদের এখানে কাজ হচ্ছে শুধুমাত্র টেক্সট গুলো অ্যাড করা আগে। তো আমি এখান থেকে আমাদের যে উইংস লেখা যে টেক্সটটা আছে এইটাকে নিয়ে আসবো, এটাকে আমি এখানে ছেড়ে দিলাম। তো এটা আমাদের কি ফন্ট নিয়ে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে টেক্সটে যাচ্ছি, টেক্সটে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের হেলথ গ্রিন,
এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কি আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে কি। হ্যাঁ, তো আমি এখানে কালারটা দেখেন, এখানে কিন্তু পুরো হোয়াইট কালার রাখিনি, একটু ভিন্ন কালার দিয়ে দিছি। আমি এটাকে আমাদের যে মেন প্রোডাক্ট আছে প্রোডাক্টের নিচে নিয়ে যাব। এই সাইড থেকে আমরা একটা বর্ডার টানতে হবে দুই পাশে দুইটা, প্রায় এমনটা রাখলেও হবে। তো আমি এখানে একটু নিচেই নামিয়ে দেবো, এই লেখাটাকে একটু নিচেই নামিয়ে দেবো, এমনটা রাখবো। এই উপর থেকে বর্ডারটা এই বরাবর রাখলাম, আর এই সাইড থেকে এতটুকু থাকবে, এই সাইডেও অতটুকু রাখার চেষ্টা করব। নিচে এখানে, এখন এখানে আমরা কিছু পিএনজি অ্যাড করব। তো এর জন্য আমরা আমাদের যেখানে ডাউনলোড করা আছে ডাউনলোড অপশনে চলে যাব। তো আপনারা এই ধরনের পিএনজি বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যে এগুলোর নাম লিখে আপনারা যখন সার্চ দিবেন এগুলো অটোমেটিক আপনাদের সামনে চলে আসবে। এইটাকে আমি এখানে রাখলাম, এটা আরো কপি করব। কন্ট্রোল অল্টার, এবার এটার উপরে ক্লিক দিয়ে অল্টার ধরে আমরা টান দিলাম, এই বরাবর নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে, সরি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম এইভাবে। এটাকে একটু ছোট করে দিই, ওকে। আবার এটা ক্লিক দিলাম, অল্টার ধরে এই বরাবর রেখে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটার নিচেই নিয়ে চলে যাব। সরি, ব্যাকগ্রাউন্ডের নিচে না, টেক্সটের নিচে। এই তিনটা দিয়ে দিছি। এখন এখানে দুইটা সিলি অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা যে ইমেজটা ডাউনলোড করা আছে সেটাকে নিয়ে আসলাম। এখানে অ্যাড করতে পারি, আবার এটাকে আমরা অল্টার ধরে একটা কপি করে এগুলোর উপরেও নিয়ে আসতে পারি। তো আমি এখানে একেবারে সবার উপরে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে সরি ধরে এই বরাবর একটা রাখবো, আর এইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে লিভ হরাইজন্টাল করে নিলাম, নিয়ে এখানে একটা রাখলাম, ওকে। চাইলে এখানে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এইটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, একটু বড় করে দিই, ওকে, এমনটা। এখন আমাদের এখানে আরো একটু কাজ থেকে গেছে, সেটা হচ্ছে এখানে একটা শেপ নিব। তো ধরেন আমি এখানে এই ইলেকট্রুলটার সাহায্যে শিফট ধরে এরকম একটা টান দিলাম, এটার কালারটা রাখলাম, এমন কালারটা রাখলাম। রাখার পরে আমরা এই যে আমাদের যে মেন যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা নিচে নিয়ে যাব, আমি এমনটা রাখতে পারি। রেখে এখানে আমাদের যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমরা অ্যাড করব। তো এখানে কি টেক্সট আছে, গেট 5% অফ, এটাকে এনে এখানে ছেড়ে দেবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিলাম, টেক্সটগুলোকে এখানে বসিয়ে দিলাম। এই সাইডে আমরা কিছু টেক্সট দেব, এই যে টেক্সটটা আছে কিপসিয়ান টেস্টি, লেখাটাকে দিয়ে দিলাম, সরি কন্ট্রোল জেড, লেখাটা টিকে ধরে এই বরাবর আমরা রাখতে পারি, কিংবা এখানেও রাখতে পারি। আমরা এখানে রাখলে আমাদের এই সাইডে যে ডেলিভারির যে অপশনটা আছে এটা রাখতে পারবো। তো এর জন্য আমরা এখান থেকে যে ফ্রি ডেলিভারি যে লেখাটা আছে এটাকে নিয়ে আসলাম নিচে,
এই টেক্সটটা অ্যাড করা একেবারেই সহজ, এজন্য আমি টেক্সট অ্যাড করাটা দেখাচ্ছি না আপনাদেরকে। কিভাবে টেক্সট অ্যাড করবেন এটা যে কেউ অ্যাড করতে পারে টেক্সট। শুধুমাত্র দেখবেন যে আপনাদের টেক্সটের যে ফন্টটা আছে এটা যেন সহজে সবাই লেখাটা দেখে পড়তে পারে। দেখেন আমাদের কিন্তু খুব সহজে একটা ডিজাইন প্রায় শেষের দিকে। এখন এই যে আমাদের যে মেন প্রোডাক্ট আছে এটার উপরে আমাদের আরো কিছু কাজ করতে হবে, তো তার জন্য আমরা এটার উপরে ক্লিক দিলাম, দিয়ে আমরা এর উপরে এরকম আরো একটা সলিড কালার নিব। একটা লেয়ার নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে সলিড কালারে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই এমনটা এর থেকে একটু গাঢ় কালার নিয়ে দেখি কেমন। হ্যাঁ, এমন কালারটা নিলাম, নিয়ে এখন এটার একটা দেখবো যে কেমন কালার আমাদের প্রোডাক্টের উপরে ম্যাচ খায়। আমি এটা দিয়ে কন্ট্রোল প্লাস ইনভার্ট করে নিলাম, সরি কন্ট্রোল প্লাস আই। আচ্ছা, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নিই। এখন আমরা এটাকে কন্ট্রোল প্লাস আই দিলে ইনভার্ট হয়ে যাবে, হচ্ছে না, সরি। হ্যাঁ, ইনভার্ট হয়ে গেছে। এখন দেখেন আমরা এখান থেকে ব্রাশ ব্রাশ টুলটা নিলাম, পাল্টার ধরে একটু ছোট করবো, ফ্লোটা আমাদের কমানো আছে। যে উপর সাইডটা আছে না খাবারের, এই সাইডটাকে একটু গ্লো দেবো বেশি। ওকে, এখন এখানে আমাদের এইটার অপোজিটটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি, এমনটাও রাখতে পারি, হ্যাঁ এমনটা রাখবো। এখন এখানে আমরা একটা স্মোক অ্যাড করব, তো স্মোকের যে পিএনজি সেটাকে খুঁজে বের করবো আমরা কোথায় আছে। তো এখানে আমার পিএনজির ভিতরে দেখি কোথায় আছে এটা। সাপোজ আমরা এখান থেকে এইটাকেও অ্যাড করতে পারি। আমি সাপোজ এই পিএনজিটা নিলাম স্মোকের, একটু ছোট করে দিতে হবে। এটার কালারটা ভালো না, আমরা এটাকে ডিলিট করে দিই। আবার পিএনজিতে যাব, তারপরে এই পিএনজিটাকে নিয়ে আসবো, এটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে নিলাম। এইভাবে খাবারটার উপরে দুই তিন জায়গা দিয়ে দিতে হবে। তো আমরা দেখবো যে যেটা একেবারে হার্ড দেখা যাবে না, সেই রকম ভাবে আমরা এটাকে ম্যাচ করব। এটাকে আরো একটু কপি করব আমরা, কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস জে দিলে একটা কপি হয়ে গেল। কন্ট্রোল প্লাস টি ধরবো আবার, ধরে আমরা এটাকে এই বরাবর রাখলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে দিতে পারি, আবার দিয়ে হালকা একটু ঘুরাই দিতে পারি আমরা এইভাবে, এইরকম ঘুরাই দিতে পারি, কিংবা এইভাবেই রাখতে পারি। ওকে, এখন আমাদের এই ইরেজ টুলটার সাহায্যে এই যে উপরের যে অংশটা আছে এখানে দেখেন একটা দাগ দেখা যাচ্ছে, এগুলোকে আস্তে করে এভাবে ঠিক ম্যাচ করে দিতে হবে। হ্যাঁ, আমাদের আরো একটা টেক্সট রয়েছে, সেটা হচ্ছে ডেলিসিয়াস লেখা। এটাকে আমরা এখান থেকে এখানে ছেড়ে দিলাম। তো এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় একটা জায়গায় বসিয়ে দিতে পারেন। এইটাই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। তো এখানে আমরা যদি চাই যে আমাদের এই পাতাটাকে আমরা একটু মোশন অ্যাড করব, তো আমরা চলে যাবো ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার,
মানে এইটার যে অ্যাঙ্গেলটা আছে ঠিক আছে। আমরা চাইলে এই যে সিলিটা, এই সিলি কিংবা এই সিলি, যে কোনো একটা সিলিকে আমরা একটা মোশন অ্যাড করতেই পারি। তো সাপোজ আমি এই সিলিটাকে ধরলাম, ফিল্টার, ওকে, এখান থেকে মোশন ব্লারে আমি আবার ক্লিক দিয়ে সেট করে নিতে পারি। সরি, কন্ট্রোল সেট, ব্লার, ব্লার, মোশন ব্লার, ওকে, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ওকে। এখন আমরা যদি এখানে একটা টেক্সচার অ্যাড করতে চাই, তবে অ্যাড করতে পারি। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার পিএনজি অপশনে, আমি এই টেক্সচারটাকে নিলাম, নিয়ে ফটোশপে ছেড়ে দিলাম। শিফট ধরে ঘোরাবো এটাকে, শিফট প্লাস অল্টার ধরে বড় করলাম, ওকে, মাল্টিপ্লাই করে দিলাম। দেখেন খুব সহজে আমার ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমাদের একটা কাজ রয়েছে, আমরা এটাকে আরো নিচে নামিয়ে নিয়ে যাবো, যে এই বরাবর ছেড়ে দেবো, এই ছাড়বো। তাহলে দেখেন আমাদের একটা টেক্সচার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। খুব সহজেই এই ধরনের ডিজাইন করা যাবে ফটোশপের সাহায্যে। তো যদি আপনাদের কোনো ডিজাইনটাতে কোনো রকমের সমস্যা মনে হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে, লাইক করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে।